আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ। হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে করে এখন আমরা যাবো সিংগার ব্রিজে এখানে। সিংগার থেকে যাবো আমরা মানিকগঞ্জ। তাই আমি আর আমার এক বন্ধু মিলে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে অটোতে করে। স্নিগ্ধ হাওয়ায় দুজন একসাথে হাওয়া ওটার দোল খেতে, খেতে চলে যাচ্ছি আমরা মানিকগঞ্জ। মানিকগঞ্জে একটা জায়গা দেখার জন্য আমরা যাচ্ছি। সেখানে নাকি ভালো ঘোরার জায়গা আছে। সেই জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি। রাস্তার দুপাশে অনেক কিছু দেখতে পেলাম। অনেক অফিস, আদালত। মানুষের কোলাহল। আজকে ছুটির দিন বিধায় রাস্তায় অনেক মানুষ, অনেক মানুষজন দেখতে পেলাম। অটোওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো আমার কতক্ষণ লাগতে পারে যে পৌঁছাইতে। সে বলল আর ২-৩ মিনিট লাগতে পারে। ২-৩ মিনিট। তাই আমরা সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু শীতকাল, শীতের ভাব তেমন একটা গায়ে লাগতেছে না। তাই আমরা শীতের পোশাক না নিয়েই মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। শুনছি নদীর পাড়ে নাকি অনেক শীতের। দেখি, যাইতে, যাইতে দেখি। এক অটোওয়ালা মামা আরেক অটোওয়ালা মামাকে জিজ্ঞাসা করল, "এভাবে কেউ ওভারটেক করে?" আমরা হাসলাম। অটোটা খুব দ্রুত চালাচ্ছে। মনে হইতেছে রাস্তা শেষ হচ্ছে না। যত স্পিড বাড়াচ্ছে ততই আমার কাছে ভয় লাগতেছে। অটো ৩ চাক্কার অটো। শুনছি রাস্তাঘাটে অটো অনেক দুর্ঘটনায় কবলে পড়ে। যেহেতু রাস্তা ছিল ফাঁকা, যানজট কম ছিল, বন্ধ, সাপ্তাহিক ছুটি বিদায় রাস্তাঘাট ফাঁকা ছিল। যাই হোক, আমরা স্বাধীন মনে যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। মামু তার গতি বাড়ায় যাচ্ছে। অটোওয়ালা মামু তার সর্বোচ্চ গতি দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমার কাছে মনে হচ্ছে রাস্তা এখনো ফুরাচ্ছে না।
আর কিছুক্ষণ লাগবে, আমরা অটো থেকে নেমে যাব মানিকগঞ্জে। আর 2-1 মিনিট লাগতে পারে। আমরা মানিকগঞ্জে প্রায় পৌঁছে গেছি। ব্রিজের শেষ মাতে আমরা নামবো। ব্রিজটা পার হলে আমরা ব্রিজের ওই পাশে নামবো। দেখেন কত বড় একটা ব্রিজ, ব্রিজের মাঝে এত লোক কল্পনা করিনি। যে বন্ধের দিনে মানুষ একটু সময় পেলে ঘোরার জন্য চলে আসে। জায়গাটা অনেক সুন্দর, তাই সবাই ঘুরতে চলে আসে ছুটি পেলেই। ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সবাই ঘুরতে চলে আসে। দেখার মতো একটা জায়গা। সবাই আসবেন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, বাপ মা, আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরার জন্য। দুই পাশে সরিষা ক্ষেত, সুন্দর একটা জায়গা ঘোরার মতো। শীতকালে সরিষা ক্ষেত কত দেখার মতো একটা জায়গা। লোকমুখে শুনে চলে আসলাম আজকে বন্ধের দিন মানিকগঞ্জ। এই সেই মানিকগঞ্জ, এখানে আমরা আসলাম। জেলা প্রশাসন মানিকগঞ্জ। ওই যে মানিকগঞ্জের ছোট ব্রিজ, দুই সাইডে দেখেন সবুজ আর সবুজ। ওই যে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত। তাই সরিষা ক্ষেতে আমরা দেখলাম, দেখে ভালো লাগলো। তো ব্রিজের এই পাশে একটা মেলা হচ্ছে, মেলা না আর কি, যাই হোক ওই যে লোকজনের কারণে কিছু সংখ্যক নামার পরে আমরা রাস্তা ডান পাশ দিয়ে ভিতর দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি হাঁটতেছি, এর ভিতরে কিছু ছোট ভাই ব্রাদার এসে বললো, ভাই আপনার চ্যানেলটা আমরা দেখি, আপনার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে দিছি। ওদেরকে একটা থ্যাংক ইউ দিলাম। আমরা সেই রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছি, হাঁটতেছি। চেনা জায়গা হঠাৎ করে কেমন চেনা হয়ে গেল। দীর্ঘ 7 বছর পর সেখানে গেলাম। দেখে জায়গাগুলো ভালোই লাগতেছে। মানুষ আর মানুষ, যে যেখানে পারে সেখান থেকে ঘুরতে চলে আসে। এখানে ঘোরার মতো একটা পরিবেশ, ভালোই লাগলো। ওই পাশে সরিষা ক্ষেত, বড় বড় শিল্পপতি জায়গা কিনে বাউন্ডারি দিয়ে রাখছে। আজকে হাঁটলাম, অনেকক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, থেকে ভালোই লাগলো। হাঁটতেছি, হাঁটতে কিন্তু ভালোই লাগতেছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই